পোলট্রি মুরগ দুইটা বাড়াই দেখো দেখলে খাইয়া গরুর গুছও খায় দইও খায় বর্তন বড় সুন্দর লিয়ে বেগে যায়। বাঙালি না খাইলে মাথা গরম, না খাইলে মারতো না আজকে মামুর মাথা গরম খেরে মামু রোজা, মামু কি তা রোজা রাখলে বলে মাথা গরম হয়, মামুর ইমান ঠান্ডা এলে মাথায় যায় গরম। আর ইমানদারের রোজা রাখলে দিল নরম হয়ে যায়। কথা বলেন না? রমজান মাস আসতেছে, কারো জন্য গ্যাস্ট্রিকের মাস আর কারো জন্য রহমতের মাস। কেউ কয় আমার গ্যাস্ট্রিক কেমনে রোজা রাখতাম তে, আর কেউ কয় আল্লাহ হায়াত দিয়েছে রমজানের গোলামি করব, এটা মুমিনের আশা। ঈসা নবী যদি হাজার হাজার বছর দোয়া চেয়ে নিতে পারে, আমরা কি রমজান পর্যন্ত আল্লাহর কাছে চেয়ে নিতে পারবো না রে? ঈসা নবী যদি হাজার হাজার বছর হায়াত চাই নিতে পারে যে রমজানের গোলামি করব, লাইলাতুল কদরের গোলামি করব, নবীর উম্মত হব, আল্লাহ যদি হাজার হাজার বছর ঈসার হায়াত বাড়াইতে পারে, আমরা কি 2 মাস বাড়াবে না? আল্লাহকে আল্লাহুম্মা বারিক লানা, নবী বলেন ফিরাজাবা শাবান ওয়া বাল্লিগনা শাহরি রমাদান, আল্লাহ রমজান পর্যন্ত পৌঁছায় দাও। বলেন আমাদের কি পৌঁছবে না? রমজানের গোলামি করব, রমজান পেয়ে ইবাদত করব। তাই বলে গ্যাস্ট্রিক মার্কা জীবন যেন কাটাই না। এটা হলো তার খাসলত। গ্যাস্ট্রিক হলে রোজা রাখা যায়, আর পেটের ভালো হয় যদি রুটিন মাফিক নিতে পারে। আমার চেয়ে মনে হয় গ্যাস্ট্রিক কারণে অনেক বেশি গ্যাস্ট্রিক, যার কারণে স্বাস্থ্য বাইরে না, খাবার খেয়ে হজম হয় না। কিন্তু রমজান মাস আসলে সব ক্লিয়ার হয়ে যায়। আমার বাথরুম বেশি করতে হয়, কিন্তু রমজান মাসে তেমন একটা কি মানে শান্তি পাওয়া যায়, আরাম পাওয়া যায়। তো রমজান মন থেকে নিতে হবে, নিয়তটা শুদ্ধ করতে হবে, ইমান মজবুত করতে হবে, আল্লাহর দিকে মুতাওয়াজ্জি হতে হবে, তাহলে আর জটিলতা হবে না। কথা বলেন ঠিক কিনা? পরে অসুস্থতার এটা আলাদা বিষয়, কঠিন যদি জটিলতা হয় ইসলাম বিধান দিয়েছে। কিন্তু হাঁটতেছে বসতেছে চিপা চাপায় হোটেলবাসীরা পর্দার সাথে খাওয়াইতেছে। বেটা কয় আমি তো রোজা, এ বেটা খায় না আমার কিতা। আমি কই তুই রোজা রেখিয়া এ বেটা তোর বা হোটেলে খেয়া যে পাপ করছে, তুই বেচ্চা আরো বড় পাপ করছে। কথা হয় না? গুড়ার ডিম পাইবে আমল নামায়। রোজা রেখে লাভ হইতো বইবে বাদ বেছে রোজা মদ খাইছিল রোজা রেখিয়া। কিছু লোক মদ খাইতেছে, ধরি আনা হয়েছে, সাহাবী কইছে আমি রোজা, আমি মদ খাইছি না, আমি মদ খাইছি না। রসুল বলে হে যে মদ খাইছে এর যে শাস্তি দিবে, এ রোজা রেখে খেরি গান বইছে, এর ডাবল দিবে, এর কি তা ডাবল দিবে। আর তুই বেটা রোজা রেখে বাদ বেছ, তোর আর ডাবল আসবে না। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলে। আমার খেয়াল করেন, ভালো করে, রমজানের রোজা ছাড়বেন না, রোজা রাখবেন রে। জানেননি যেহেতু রমজানের কথা বলে ফেলেছি, কয়েক মিনিটে বেলে আবার আমার ধারার দিকে যাব। একটা রোজা রাখলে আমলনামার মধ্যে 10টা রোজার সওয়াব পাওয়া যায়। 30টা রোজা রাখলে 300টা রোজা রাখার সওয়াব হয়। রমজানের শেষে শাওয়াল মাসের 6টা রোজা যে রাখবে, 6 10 60টা রোজার সওয়াব পাবে। ওই রমজানের 1 মাস রোজা আর 6টা রোজায় হয় 360 রোজা। আর আরবি গণনায় 360 দিনে বৎসর হয়ে যায়। যে 36টা রোজা রাখবে সারা বৎসর রোজা রাখার সওয়াব পাবে। কয়টা রোজা? 1 মাস রোজা আর হলো পরে 6টা রোজা, 36টা রোজা রাখলে সারা বৎসর রোজা রাখার সওয়াব পাবে। আরো জোরে কর। আর রোজা ফরজের পরে যখন 36টা রোজা রাখা শুরু করে দিবে গো, রাখতে রাখতে ইন্তেকালের বছর পর্যন্ত যখন রাখবে, ওই বান্দার সারাটা জীবন রোজা রেখে কাটাইছে এই মর্মে আমল নামায় নেকি দেওয়া হবে। আসরের মাঠে উঠে আল্লাহ আমার বান্দা সারাটা জীবন রোজা রাখছে, আমি আল্লাহ নিজে ইফতারের দাওয়াত করলাম, আও আমার আরশের নিচে তোদের কি ইফতারের দাওয়াত করেছি। আল্লাহ দাওয়াত করলে কেমন খুশি লাগবে? চেয়ারম্যান সাহেব করলে কত খুশি, চেয়ারম্যান সাহেব দাওয়াত করছে, ও বেটা চেয়ারম্যানের বাড়িতে দাওয়াত আসবো আমার, মানে হইল উইনিল এসে চেয়ারম্যানের তারা দাওয়াত করছে। আমার বাড়িতে এমপি সাহেবে দাওয়াত করছে না, প্রধানমন্ত্রী দিল তো পত্রিকার পেপার ফাটাই লিব অমুক সাবরে প্রধানমন্ত্রী দাওয়াত দিচ্ছেন, জিন্দাবাদ কইতে কইতে যাইব। কত খুশি মানুষ প্রধানমন্ত্রী দিলে। আর স্বয়ং আল্লাহ যেদিন কিয়ামতের দিন ইফতারের দাওয়াত দিবেন, সেদিন বান্দা বান্দির কেমন আনন্দ হবে রে, কেমন আনন্দ হবে, কেমন খুশি হবে। মৌলা ইফতার পাকাইতে কয়দিন লাগবো?
কুন ফায়াকুন, আল্লাহ বলবে আর হয়ে যাবে। আল্লাহ বলে আমার বান্দা রোজা রাখতে রাখতে কলিজা পুড়ে গেছে, আমি আল্লাহ ইফতারের দাওয়াত দিয়েছি, তাদেরকে ইফতার খাওয়ায়া দাও।